বাঙালিদের শীতকাল মানেই পিঠে পুলি আর পাটিসাপটা। আজকে আমি বানাবো চষি, তাই ভাইকে বলেছিলাম দোকান থেকে চষি নিয়ে আসতে। আর ও দেখো এই 2 প্যাকেট চষি নিয়ে আসছে, কিন্তু এমন চষি আমরা আগে কখনো দেখিনি, দেখতে একদম চালের মতন। এই দেখো আমি সাথে খেজুর গুঁড়ো নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ঘি দিয়ে চষিটাকে ভাজবো হালকা আঁচে আর একটু লাল লাল করে। আগে শীতকাল মানে ঠাকুমার হাতে নানান রকমের পিঠে খেতে পারতাম। ঠাকুমা মারা গেছে 2 বছর হয়ে গেছে, তাই ভালো করে পিঠে খাওয়াও হয় না, কারণ মা পিঠে করতে পারে না, ঠাকুমাই বানিয়ে দিত, তাই আর মা শেখেও নি। তাই মাঝে মাঝে মনে হয় ঠাকুমাকে একটু ডাকি যে আমাকে একটু পিঠে বানানো শিখিয়ে দিয়ে তুমি আবার চলে যাও, কিন্তু সেটা তো আর হবে না। দুধটা জাল করতে করতে ঘন হয়ে গেছে। এই দুধের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। বড় মাসি ভীষণ সুন্দর পিঠে করতে পারে, তাই ওই বছর বড় মাসির থেকে শুনেছিলাম যে কিভাবে ক্ষীরে পাটিসাপটা করতে হয়। ট্রাই করেছি, কোনোভাবেই হচ্ছিল না, যা যা নিয়েছি সব নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। ক্ষীরে পাটিসাপটা আমার খুবই পছন্দের, তাই মাসিকে বলেছিলাম যে না, তোমার থেকে আমি একদিন দেখে দেখে শিখবো কিভাবে করতে হয়, না দেখলে আমি করতে পারবো না। সেটাকে লাল লাল করে ভেজে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 20 মিনিটের মতন এটা হালকা আঁচে ফুটতে থাকবে, যেন চষিটা নরম হয়ে আসে। 20 মিনিট পর এটা আমি নামিয়েছি। আর যখন নামিয়েছি তখন দুধটা একটু পাতলা ছিল, কারণ ঠান্ডা হবার পর এটা ঘন হয়ে যাবে। আর আমি বানিয়েছিলাম দুপুরবেলা, সন্ধ্যেবেলা আমরা খাবো, তার জন্য নিজে বানিয়ে নিজেই বলছি খেতে দারুণ হয়েছিল। প্রথমেই দিয়েছিলাম ভাইকে, তারপর মাকে। ভাই তো ক্যামেরার সামনে বলবে না যে ভালো হয়েছে, পরে বলেছি যে ভালো হয়েছে। মা তো বললো দারুণ হয়েছে। প্রথমবার ট্রাই করেছি, এত ভালো হয়েছে, তাতেই আমি অনেক খুশি।